আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে চলে এসেছি আমাদের উপজেলাতে। আর উপজেলায় আসার একটা কারণ হচ্ছে আমাদের রক্তদাতা ইউনিটের আজকে অর্ধযুগ পার করলো। আর আজকে রক্তদাতা ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী, সে উপলক্ষে আজকে উপজেলাতে একটা প্রোগ্রাম হবে, আলোচনা হবে অ্যান্ড কেক কাটা হবে। তার সঙ্গে বাংলাদেশে গরমটা খুব অতিরিক্ত মাত্রায় পড়তেছে, তো আমরা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব বৃক্ষরোপণ করতে। তো সেই উদ্যোগে আজ থেকে আমাদের 6 মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও উদ্বোধন হবে। আর এদিকে আমাদের কেকটাও চলে এসেছে। কেকের সাইজটা ছিল অনেক বড়, কিন্তু আমাদের আয়োজনটা ছোট ছিল। আর আমরা লোকজন আজকে অনেক কম ছিলাম, কারণ খুব বেশি কাউকে জানানো হয় নাই। আর আমাদের উপজেলার মধ্যকার পরিবেশটা টোটালি মাথা নষ্ট করে দেওয়ার মতো ছিল, কারণ চারপাশে গাছপালা দিয়ে ভর্তি আর ভেতরে ছোটখাটো একটা পার্কের মতো ব্যবস্থা করা আছে, যেই জিনিসটা ছিল আরো অনেক সুন্দর। এখানকার পার্কটা ছোট হলেও কিন্তু ভেতরের দিকে আরো সুন্দর পরিবেশের মধ্যে একটা পার্ক আছে, যেইটা অন্য কোনো একদিন ফুল ট্যুর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা কোনো ব্যাপার না। তো এখন আমাদেরকে ভেতরে যেতে হবে অ্যান্ড ভেতরে গিয়ে সবকিছু ঠিকঠাক করতে হবে, কারণ এখানে আমাদের ইউএনএ স্যার সহ আরো কয়েকজনের আসার কথা আছে, সেজন্য আমাদেরকে সবকিছু পারফেক্ট করতে হবে। আর এদিকে কনফারেন্স রুমের মধ্যে অলরেডি ব্যানার লাগানো শেষ, কারণ উদ্বোধন করতে গেলে মাস্ট ব্যানার দরকার হবে, সেজন্য ব্যানারটাকে সুন্দরভাবে লাগানো হচ্ছিল। আর এদিকে সকলে উপস্থিত হওয়া শুরু করে দিয়েছিল। আর এই হচ্ছে আমাদের কেক, যেটার উপরে খুব সুন্দরভাবে লেখা আছে বেড়া রক্তদাতা ইউনিট, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে ইউএনএ স্যার উপস্থিত হতে পারেনি, কারণ তার হুট করে একটি ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। তবে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বেড়া উপজেলার ভূমি সহকারী কমিশনার রিজু তামান্না ম্যাম। আর এদিকে আমাদের রক্তদাতা ইউনিটের প্রায় সকল সদস্যই উপস্থিত হয়ে গিয়েছিল অ্যান্ড সদস্য সহ আরও অনেকেই উপস্থিত ছিল। তো এরপরে একে একে সকলেই নিজেদের মন্তব্য দিচ্ছিল কিভাবে কি করা যায়, রক্তদানটাকে কিভাবে সকলের মাঝে পৌঁছে দেওয়া যায়, রক্তদানের ফলে কি কি উপকার হয় আর কিভাবে উপকার করা যায়। প্রায় 6 বছর আগে আমার বন্ধু ফারহান চালু করেছিল রক্তদাতা ইউনিট, যেটা এখন প্রায় অনেকের মাঝেই পৌঁছে গিয়েছে, যে জিনিসটা আসলে খুব ভালো। এরপরে আমাদের তামান্না ম্যাম আমাদের রক্তদাতা ইউনিট সম্পর্কে কিছু কথা বলেন, রক্তদান সম্পর্কে কিছু কথা বলেন, যে কথাগুলো ছিল আসলেও সুন্দর, কারণ রক্তদানের ফলে অনেকের অনেক ধরনের উপকার হয়। আর যারা নিয়মিত রক্তদান করে তাদের শরীরে বড় কোনো অসুখ বাধা বাঁধে না। আর একটা কথা তিনি বলেন, সেটা হচ্ছে যে একজন রক্তদাতা কখনো নেশাখোর হয় না, আর রক্তদান মানুষকে নেশা থেকে মুক্ত করে। এরপরে আমাদের কেক কাটা শুরু হয়ে যায়, আর আমাদের তামান্না ম্যাম কেকটাকে কেটে রক্তদাতা ইউনিটের জন্মদিনটা পালন করে দেন। আজকে এই রক্তদাতা ইউনিটের কেক কাটার সঙ্গে সঙ্গে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে 6 মাস ব্যাপী বৃক্ষরোপণের যে কর্মসূচিটা আছে সেটা আমরা আজকে উদ্বোধন করে দিব। এখানে এটা আমাদের ইউএনও স্যারের সঙ্গে থেকে করার কথা ছিল, কিন্তু তিনি ব্যস্ত থাকার কারণে আজকে উপস্থিত হতে পারেনি, সেজন্য আমাদের তামান্না ম্যাম আমাদের এই কর্মসূচিটাকে উদ্বোধন করে দিয়ে যাবেন, যাতে আমরা পর্যায়ক্রমে গাছগুলো লাগাতে পারি। যেহেতু এটা গাছ লাগানোর মৌসুম না, গাছ লাগানোর মৌসুম আরও কিছুদিন পরে, সেজন্য আমরা জাস্ট আজকে কয়েকটা গাছ লাগাবো। আর এরপরে আমরা 1 থেকে 1.5 মাস পরে গাছ লাগানো শুরু করব, যাতে গাছগুলো ঠিকঠাকভাবে বড় হয়। শুধু শুধু গাছ লাগিয়ে তো লাভ নেই, গাছগুলো যাতে বেঁচে থাকে, বড় হতে পারে, গাছগুলো যাতে ঠিকঠাকভাবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে আর পর্যাপ্ত পরিমাণে মাটি থেকে পুষ্টি নিতে পারে, সেজন্য আমরা আরও পরে গাছগুলো লাগাবো। আমরা চেষ্টা করব ফলজ গাছ লাগানোর জন্য, যেগুলো থেকে আসলে আমরা ছায়াও পাবো আর ফলমূলও পাওয়া যাবে। আর আমরা কিছু ফুল গাছ লাগাবো রাস্তার পাশ দিয়ে, যাতে সেগুলো দেখতে খুব সুন্দর হয়। রাস্তার পাশে ফুল গাছ লাগানো মানে পুরো রাস্তাটার সৌন্দর্য বৃদ্ধি পাওয়া। আর আপনারাও চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন, যে গাছ লাগাতে পারেন লাগিয়ে যেতে, কারণ যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি, গাছ কেটে ফেলার ফলে আমাদের যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটা একমাত্র আমরা গাছ লাগিয়ে পুষিয়ে নিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।